হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আমি দুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, একটু প্রবলেম ছিল। আজ আমি আবার তোমাদের ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের নেক্সট কোয়েশ্চেন পার্ট 2 মানে চ্যাপ্টার পার্ট 2 প্রথমে হয়েছিল ভাষাপাতে আর ভাষাপাতে বচনের শেষ যেটুকু বাকি ছিল ওইটাই আজ তোমাদের আমি দিয়ে দেবো, পুরো কমপ্লিট করে দেবো। তাহলে চলো আজ আমি তোমাদের নেক্সট ভিডিওটা দিয়ে দিই। ওকে, আর সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখো কী আছে, নিচে অনুচ্ছেদ গুলিকে নিম্নলিখিত শব্দগুলিতে কোনো কোনো বচন ব্যবহার হয়েছে তা নির্ণয় করো। তা কী বলেছে, আজ ঠিক 52 বছর আগে মা বাবা ভাই বোন ও আত্মীয় বন্ধু ঘর বাড়ি ছেড়ে আরামহীন ও অনিশ্চয়তা পথে বেরিয়ে পড়েছিলাম এবং অজানা কীর্তিতে জানা ও অজানা চেনার জন্য এবং সারা পৃথিবীতে ঘোরবার স্বপ্ন বা ছেলেবেলায় ভূগোল পড়বার সঙ্গে সঙ্গে নেশার মতো আমাকে আঁকড়ে ধরেছিল। তাই 1926 সালে এই 12ই ডিসেম্বর আর বাস্তব রূপ নেওয়ার পথেটি প্রথম পদক্ষেপ শুরু হলো। আমরা বয়সে তখন 23, সঙ্গে আমার 3 বন্ধু অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি এবং মনীন্দ্র ঘোষ। এই অশোক মুখার্জি আমাদের দলের নেতা ছিল এবং সাইকেল চারখানা আমাদের বাহন ছিল। মানে এটা কি বলেছে, এই অংশটা পড়ে কোনগুলো শব্দ সেগুলো ব্যবহার করতে বলে, কোনগুলো বচন শব্দ। এরকম আমি এখানে তোমাদের আন্ডারলাইন করে দিয়েছি, যেমন ঘর বাড়ি, তারপর পৃথিবী, তারপর হচ্ছে আমাকে, তারপর হচ্ছে আমার, 23 এবং আমাদের, এগুলো এরকম আমি এখানে লিখে দিয়েছি। ঘর বাড়ি হচ্ছে এক বচন, মানে ঘর বাড়ি একটাই বোঝাচ্ছে এক বচন। পৃথিবী একটাই বোঝাচ্ছে, আমাদের একটাই পৃথিবী এক বচন। আমাকে একটাই বোঝাচ্ছে এক বচন, আমার এক বচন। 23 অনেকগুলো সংখ্যা, তার বহু বচন। আমাদের আমার সাথে অনেকেই আছে, আমাদের এতে তাই বহু বচন। ঠিক আছে, একদম একই সেম। যাত্রা শুরু হলো একটি নির্দিষ্ট দেশের দিকে। কিছু দূরে যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো এবং ক্রমশ তারা এগোতে লাগলেন এবং সেখানে গিয়ে তারা যান যেখানে একত্রিত জায়গা এবং তাঁবু ফেলে এবং খাবার দিতে রেখে যান এবং প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা পুঁতে রাখেন, কারণ ফেরবার সময় তার যখন খাবার দরকার হয় এবং তখন তা সমস্ত তাঁবু থেকে তারা পাওয়া যাবে এবং ফেরবার পথে নিশানা হবে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি, এখানে তোমাদের আমি ভেতরে আন্ডারলাইন করে দিয়েছি দেশের নানা তারা তাঁবু সমস্ত এগুলোতে আমি আন্ডারলাইন করে দিয়েছি। যেমন দেশে এক বচন, একটাই দেশ বোঝায়। তারপর তারাম অনেকেই বোঝায় বহু বচন, সমস্ত হচ্ছে বহু বচন। তারপর হচ্ছে নানা বহু বচন, তাঁবু হচ্ছে একটাই তাঁবু বোঝাচ্ছে, এইখানে তা এক বচন। এখানে এটাও একই দিয়েছে। বেশ হই করে পথ চলছিল গ্রামে, চলছিলাম হই করে পথ চলছিলাম। অপরাহ্নে আমরা হঠাৎ মেঘ উঠল যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা এবং বাতাস আর বিদ্যুৎ তার মধ্য দিয়ে এসে তার ঘোট পাকাতে লাগলো। তারপর পুটপাট করে বৃষ্টি নামলো। আমরা 5 জনের তাপ্তি মারা ছাতা, একটা মাত্রই ছাতা তাপ্তি মারা, সেটাও তার হাওয়ায় দমকে উল্টে গেল। বৃষ্টির ঝোপে এলো
পথের পাশে গাছতলা এবং দ্বারা কমে গেলে আবার হাঁটি। এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষ বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যে হঠাৎ হাঁটতে লাগলাম এবং মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে। ছোট ছোট টিটের স্রোত এসে পড়ছে খালে। দূরে দেখা যায় পাট ক্ষেত ওপর বৃষ্টির ঘুরপাক খাচ্ছে এবং জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে। পথ হচ্ছে একবচন, 5 জন হচ্ছে বহুবচন, নীল ঘাস হচ্ছে একবচন, মাঠে মাঠে মানে হচ্ছে বহুবচনে, বৃষ্টি হচ্ছে একবচন, ছোটোখাটো বহুবচন। ঠিক আছে, নিচের শব্দগুলো বহুবচন রূপে লেখো। আমি, আমরা, আমি তারপর একবার অ্যান্সার করে দিয়েছি। জন্তু, জন্তুগুলি, সে, তাহারা, টেলিভিশন, টেলিভিশনগুলি, আমরা, আমাদের, এদের, তিনি, তাহারা। মানে কি বলছে, একবচন থেকে বহুবচনে ট্রান্সলেশন করো। একবচন বহুবচনের শব্দগুলি নির্দিষ্ট স্থানে বসাও। এগুলো আছে যেমন একবচনে মা, বহুবচনের তার, তোদের। মাঠ হচ্ছে একবচন, ধুলো হচ্ছে বহুবচন, নৌসেনা একবচন। তারপর হচ্ছে এখানে আছে একবচন তাকে, বহুবচন বন্ধুরা এবং একবচন তিনি। নিচে বাক্যগুলিতে কি ভুল আছে তা সেগুলো বাক্যগুলোকে শুদ্ধ করে দেবো। একটি ছোট বইয়ের দোকান। কি হবে, এটা ছোট কথাটা দুবার ব্যবহৃত। একটি ছোট বইয়ের দোকান। যতীন্দ্রের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। যতীন্দ্রের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। সূর্যিরা ডুবে গেছে কতক্ষণ। সূর্য শব্দটা অর্থটা বহুবচন হয় না। সূর্যি ডুবে গেছে কতক্ষণ। সূর্য তো একটাই না, সূর্য বহুবচন হয় না। নিচের শব্দগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বচন বলতে কি বোঝো? কথা বলার সময় আমরা যে কোনো প্রাণী বা বস্তুর সংজ্ঞা বা পরিমাণের সম্পর্কে যে ধারণা দিয়ে থাকি তার ব্যাকরণ ভাষা বচন। বচন আরেকটা আমি দেখলাম, ওটা আমি আর দেখাইনি কারণ ওকে আমি ফার্স্ট কোশ্চেনে লিখিয়ে দিয়েছি। বাংলায় একবচন বহুবচনে পরিণত করা 3টি নিয়মের দৃষ্টান্ত আলোচনা করো। রা যোগ করলে বলেছে মেয়েরা, আর সব যোগ করলে হচ্ছে সব সদস্য, এবং একই শব্দকে দুবার ব্যবহার করে বহুবচন করেছে গাছে গাছে ফল ধরেছে। কোনো কোনো ক্ষেত্রে বহুবচন হয় না, উদাহরণসহ হলো। একেবারে বহুবচন বোঝানো গেলে দুবার বহুবচন বলা যায় না। এই শব্দটিতে কথাগুলো না থাকলে ভালো হয়, এটি ভুল। এখানে বাক্যটি হবে এইসব কথা না বললেই ভালো হয়, এটি ভুল। এখানে বাক্যটি হবে এইসব কথা না বললে ভালোই হয়। উদাহরণ দাও। সমার্থক শব্দে যোগ বহুবচন, গ্রামগঞ্জে কথাগুলো ছড়িয়ে পড়লো। সর্বনামের দীপ্ত প্রয়োগে বহুবচন, তোমরা কারণে কারা বেড়াতে যেতে চাও। একবচন রূপে তার বহুবচন অর্থ, মানুষ মহর্ষি। বহুবচনের রূপ দ্বারা একবচন অর্থ হচ্ছে ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। সমষ্টিবাচক শব্দের যোগে বহুবচন, নীল আকাশে মেঘ রাশি ভরে যাচ্ছে। ঠিক আছে স্টুডেন্টরা, তোমরা মোটামুটি আমার পড়া বুঝেছো। অসুবিধা হলে কমেন্ট বক্স তো আছেই, আমাকে কমেন্ট বক্স করে তোমরা জানিয়ে নিও। আমার হাতের লেখা একটু অসুবিধা হলে তোমরা প্লিজ বলো, আমি আরও ঠিক করে লেখার চেষ্টা করব। আশা করি তোমাদের হাতের লেখা বুঝতে অসুবিধা হবে না। আমি বড় বড় করে লিখেছি। ওকে, আমি তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ঠিক করে, তাই তোমাদের বচনটা হয়ে গেল। ঠিক আছে, তাই আজকের মতো এই ভিডিও আমি শেষ করলাম।
আজকের মতো তোমাকে এই ভিডিওটা শেষ করলাম। ওকে, রাখছি। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ এই ভিডিওটা কেউ তোমরা স্কিপ করো না, একটু কষ্ট করে ভিডিওটা পুরো টেনে দেখো। ওকে, রাখছি।